বড় ভাইটা যখন হারেসের চোখে যখন চোখটা পড়ে গেছে বাজান, এমন সময় দুইটা ভাই রেগে বড় ভাইটা ছোট্ট ভাইয়ের মাথার উপর হাতটা দিয়ে বলতেছে, ভাই আর কাঁদিস না রে, আর তুই কাঁদিস না। দেখ একটাবারের জন্য তাকিয়ে দেখ আগা, কুফর নগরীর মানুষ দেখ আমাদের খবরটা জেনে গিয়েছে, সুতরাং আগা আমাদের বাবা যেই পথে গেছে রে, আমরাও ঠিক একই পথে রওনা হয়ে গেছি। ত্রিভুবনের রহমত নবী কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আশিক বিনে কে বুঝিবে বাজান আমার মায়ার নবীর শান। নবী আমার নূরের পুতুল, হাউস করে নামটা রাখলেন আমার আল্লাহ মুহাম্মদ রাসূল। একটু মারহাবা বলেন, একটু সিল্লে বলেন না মারহাবা। ও নবী আমার হাবিবে রাসূল, হাউস করে নামটা রাখলেন আমার আল্লাহ মুহাম্মদ রাসূল। ওই নবীরে ভুল বুঝিলে, ওই নবীরে সন্ত্রাসী বললে তোমার থাকবে না ঈমান। উম্মত বিনে কে বসিবে আমার। لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. وقال تعالى في شأن حبيبه يا رسول الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. এমন জীবন আসবে কবে এই জমিনে তোমারই সাহস। আল্লাহ তাআলার জন্য যে মহান সুবহানাহু ওয়া তাআলা বক্তা শ্রোতা উভয়কে ভালোবেসে ভালো রেখে আদর করে ডেকে নিয়ে আসে সুন্দর একটা মনোরম পরিবেশ জান্নাতের বাগানে বসিয়ে দিলেন। এজন্য আমরা খুশি না বেজার ভাই? কারা বেজার দেখি দুটি হাত তুলি তো দেখি। বেজার না বলি আলহামদুলিল্লাহ, হাত নামায় ভুলে উঠাইছে নাকি বলে। আমরা যদি হই খুশি, আল্লাহ জাল্লাহু শানুহু আমাদেরকে বানাবেন জান্নাতবাসী। যদি সে আল্লাহ তাআলার জান্নাতে যদি যেতে চায় আমাদের প্রশংসা করা দরকার আছে না ভাই? এজন্য উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে একযোগে বলে উঠছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি ভাইরা, আমরা বাবাজিরা, এজন্য তেনার প্রশংসাটা করব। মুসা আলাইহিস সালাম বলেছিলেন, আয় আল্লাহ তাআলা, আমি মুসা যদি আল্লাহ হতাম আর তুমি আল্লাহ যদি মুসা হইতা, তুমি আমার কাছে কি চাইতা? আল্লাহ বললেন, মুসা এটা কি সম্ভব? কি থুইয়া কি বলো না বলো, তোমার মাথা জাগো আছে সবগুলো সর্বনাশ হয়ে গেছে। বলতেছে, আল্লাহ ধরো, একটু ধরো। বলে একটু একটু হবে না। তখন বলতেছে যে আল্লাহ, যতক্ষণ পর্যন্ত তুমি এইটার ফায়সালা না দিবে ততক্ষণ পর্যন্ত এই তুর পাহাড় ছাড়বো না। বলি সুবহানাল্লাহ।
মুসা নবী অত্যাধিক ততলা নবী ছিলেন, অত্যন্ত রাগী নবী ছিলেন। আল্লাহকে বললেন যে আল্লাহ যতক্ষণ পর্যন্ত না বলবা ততক্ষণ পর্যন্তই তোর ঘরটা ছাড়বো না। আল্লাহ দেখলেন যে মুসা ছাড়বে না, আমারও উপায় নাই। মুসা রে, আমি আল্লাহ যদি মুসা হতাম আর তুমি মুসা যদি আল্লাহ হইতে, তোমার কাছ থেকে দুইটা জিনিস চাইতাম, বলি সুবহানাল্লাহ। এক নম্বরে হায়াতের জিন্দিগিটা চাইতাম, আল্লাহ আমার হায়াত দাও। আর দুই নম্বরে শরীরটা সুস্থ চাইতাম, বলি সুবহানাল্লাহ। এই দুইটা জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহু জাল্লাহু শানুহু আমাদেরকে দিয়ে সুন্দর করে এমন একটি জান্নাতের বাগিচা, পার্ট অফ হেভেন, এমন একটি টুকরায় বসার মতো সুযোগ করে দিলেন। এজন্য সে আল্লাহ তাআলার মহাব্বতান ভালোবাসা অন্তরের অন্তর স্থল থেকে সকলেই বলি উচ্চ আওয়াজে আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম যিনি উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার, নাবিদের সর্দার, জেনার খেতাবি হলো যিনি মক্কাওয়ালা, যিনি মদিনাওয়ালা, যিনি কাউসারওয়ালা, সে রাসূলের পক্ষে বাংলার এক প্রান্ত থেকে উল্লাপাড়ার এই জামিন থেকে মদিনাকে লক্ষ্য করে আমরা একটি দরুদ দিয়ে দেই। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি ভাইরা, আমার বাবাজিরা, কোরআন সামনে রেখে কথা বলতেছি। এখানে এমনও মানুষ আছেন ৫ ওয়াক্ত সালাত আল্লাহ তাআলা আমাদের উপরে ফরজ করেছিলেন, করেন নাই বলেন তো দেখি? ৫ ওয়াক্ত সালাত আমাদের উপরে ফরজ করেছিল, কেউ পড়েছি আর কেউ ফার্স্ট ডিভিশনে কয়েকটা লিটার নিয়ে ফেল করেছি। জোরে কোন কথা ঠিক কিনা? কেউ তাহাজ্জুদের নামাজ পড়েছি, কেউ পড়ি নাই। এরপরে কেউ কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করেছি, কেউ করি নাই। এরপরে দেখা যায় তাসবিহ তাহলিল পাঠ করেছি, কেউ করি নাই। এই যে এতগুলো ইবাদত বন্দেগী করলাম, আমরা কি গ্যারান্টিতে বলতে পারবো মোস্টলি এটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে? কেউ বলতে পারবো? কেউ কিন্তু বলতে পারবো না। কিন্তু ইতিপূর্বে দেখেন, তবে আশা রাখা যায় আল্লাহ কবুল করবেন, নাকি বলেন? কিন্তু ইতিপূর্বে আমার আপনার দয়ার নবী, মায়ার নবী, উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার, নাবিদের সর্দার, যেই নবীর উপরে এইমাত্র ছোট্ট একটি দরুদ শরীফ আমরা পাঠ করেছি ভাইরা, এই দরুদ শরীফটা পাঠ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের আমল নামায় 10টা করে নেকি নিয়েছে, বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইউবাদদিলু 10টা গুণ আল্লাহ তাআলা মোচন করে দিয়েছে। আরও শুধু তাই নয়, 10 বার ওই বান্দার উপরে আল্লাহ তাআলা রহমত সাকিনা নাজিল করেছে, বলি সুবহানাল্লাহ। এখন চিন্তা করেন না যে এটা গ্রামগঞ্জের রহমত, গ্রামগঞ্জের সাকিনা, গ্রামগঞ্জের রহমত। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন, এক বিন্দু রহমত যদি ঝিনুকের ভিতরে পড়ে, ওই ঝিনুকটা কিন্তু মুক্তায় পরিণত হয়ে যায়। এক বিন্দু রহমত যদি সাপের মাথার উপর পড়ে, 7,000 ধন মানিক মুক্ত হয়ে যায়। এক বিন্দু রহমত যদি কোনো আল্লাহর খাঁটি গোলামের উপরে পড়ে, উনি আর গোলাম থাকে না, উনি আল্লাহর ওলি হয়ে যায়, বলি সুবহানাল্লাহ। আসলাম রসুলের উপরে এই ছোট্ট একটা দরুদ শরীফ পড়ার কারণে 10টা নেকি, 10টা গুনাহ এবং 10 বার আল্লাহ তাআলা রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ বললেন না ভাইরা? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমার বাবাজিরা, এই মাসটা কি মাস জানো? আমাদের কি জানা আছে? মুহররম মাস। আজকে আপনার 8 তারিখ পড়ে গেছে। সম্মানিত উপস্থিতি ভাইরা, আমার বাবাজিরা, এই মাসটা বড় ফজিলতপূর্ণ মাস। একটু টুটাফাটা হিসেবে এই মাস সম্পর্কে কথা বলবো। আপনারা শুনতে রাজি আছেন তো ভাইরা? আল্লাহ তাআলা রব্বুল আলামিন কবুল করুক। সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। এই মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলেজের টুকরা 2জন নাতি, হাসাইন, হুসাইন। বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উম্মতেরা তোমরা শোনো, সাহাবীরা শোনো, আমার হাসাইন এবং হুসাইনকে যদি কোনো মানুষ যদি ভালোবাসে, ওই মানুষটা আমার হাসাইন হুসাইনকে ভালোবাসলো না, স্বয়ং আমি রাসূলকে ভালোবাসলো, বলি সুবহানাল্লাহ। কোনো মানুষ যদি আমার হাসাইন এবং হুসাইনকে যদি বেজার অবস্থায় দেখে, ওরা হাসাইন হুসাইনকে বেজার অবস্থায় দেখলো না, ওরা আমি রাসূলকে বেজার অবস্থায় দেখলো, বলি নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, যুবকেরা, তরুণেরা, রাজনীতি দলের ভাইরা, যে যেখানে আছেন, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফটা শোনা শুরু করে দেন। জানি না কোন সময় জানি মালাকুল মউত আজরাইলের পাকড়াটা চলে আসবে। ও মুসলমানেরা, ওই দিন কিন্তু কোনো রেফারেন্স মানবে না গো। ওই দিন এমন একটা রেফারেন্স মানবে, সেটা এই নুন নামক 30 পারা করা যেই বিশ্ব নবীর উপরে নাজিল হয়েছে। ওই নবী যদি ওই দিন যদি আপনার পাশে থাকে, গো আপনার ইহকালটা ধন্য হয়ে যাবে, পরকালটা ধন্য হয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। আমার মুসলমানেরা, একটা বারের জন্য গভীর মনোযোগ দিয়ে দেন ও ভাইরা।
বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সাহাবীরা রে তোমরা শোনো, যেই ব্যক্তিটা প্রথম বেলা দিনের বেলা একটি কোরআনের তর শোনার জন্য, কোরআনের ব্যাখ্যা শোনার জন্য ঘর থেকে বেরিয়ে গেল গো, 500 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার চাইতে দ্বিগুণ সওয়াব ওই ব্যক্তির আমলনামায় দিয়ে দিল, বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, সারা রাত্রি বড় দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু আমাদের 500 রাকাত নামাজ পড়া কিন্তু সম্ভব না। জোরে কোন কথা ঠিক কিনা? দিনের ভিতর 5 ওয়াক্ত নামাজ, এই 5 ওয়াক্ত নামাজেই কিন্তু আমরা ফার্স্ট ডিভিশনে কয়েকটা লিখতে আমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়া সম্ভব না। কিন্তু এই যে কোরআনের মাহফিল, ওই যে রাসূল বললেন দিনের বেলা প্রাতঃবেলা একটি কোরআনের তর শোনার জন্য, কোরআনের ব্যাখ্যা শোনার জন্য, যেই ব্যক্তিটা ঘর থেকে বেরিয়ে গেল 500 রাকাত নফল নামাজের লেখি আল্লাহ তাআলা 100% হিসেবে বান্দার আমল নামায় লিখে দিন। এটা দিনের বেলার কথা বলেছে ভাই। এই যে রাতের বেলা গো, আরামের ঘুমটাকে হারাম করে শীতকে উপস্থিত করে ও উল্লাপাড়াবাসীরা এই যে সুন্দর করে এসে বসে গেছে না, আপনারা বলেন তো দেখি আমাদের আমল নামায় সওয়াব কম হবে না বেশি হবে? অবশ্যই বেশি হবে ভাইরা। কেমন করে বেশি হবে গো? বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, বুখারী শরীফের লাস্টের হাদিসের ভিতরে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হাবিবুল্লাহ বলতেছেন, উম্মতেরা রে তোমরা শোনো না, ওই আসমান থেকে কিছু সংখ্যক ফেরেশতা গ্রামগঞ্জের ভিতর দিয়ে ঘোরাঘুরি করে, গ্রামগঞ্জের ভিতর দিয়ে ঘোরাঘুরি করে। ঘোরাঘুরি করতে 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 এমন সময় এরকম একটা মজলিস যখন দেখতে পাই, একজন ফেরেশতা আর একজন ফেরেশতার কাঁধের উপরে ভর করতে 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 আল্লাহ তাআলা রব্বুল আলামিনের বাড়ি আরশে আজিমে পৌঁছে যায়, বলি সুবহানাল্লাহ। এতই তারা আনন্দিত হয়ে যায় ভাই, আমার আল্লাহ তাআলা রে ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে এইমাত্র তোমরা পৃথিবীর জমিনে গেলা, পৃথিবীর জমিনে গেলা, ও আমার ফেরেশতারা পৃথিবীর জমিন থেকে তোমরা এত আনন্দিত হলে কেন? বলো 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 বলো। আল্লাহ যদিও জানে ফেরেশতাদের জবান থেকে শোনার জন্য আল্লাহ বলতেছে। এইবার ফেরেশতারা বলতেছে, মালিক দুনিয়ার জমিনে তোমার কিছু গোলামেরা আল্লাহ তোমার এই কোরআনটাকে শুনবার জন্য, কোরআনটারে বুঝবার জন্য, ও মালিক ঈশ্বরের নামাজ সমাপ্ত করে গো ঘুমের ঘরে তারা যায় নাই রে, মুহররমের এমন একটি মাসে সুন্দর করে জান্নাতের বাগানে বসে গেছে। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে বলতেছে, আল্লাহ গো এই জন্য আমরা ফেরেশতারা এতই পরিমাণ খুশি হয়ে গেছি, একটু সুবহানাল্লাহ জোরে বলা যাবে কি ভাই? ভাইরা আমার, বন্ধুগণ আমার, তাইলে চিন্তা করেন ভাই, যেই ফেরেশতারা আমাদেরকে নিয়ে গর্ব করতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তথাপিও জিজ্ঞাসা করতেছে, ফেরেশতারা রে আমার এই বান্দারা যে কোরআন শুনবার জন্য সুন্দর করে জান্নাতের একটা মজলিসে বসে গেছে, ও ফেরেশতারা আমার এই বান্দাদের গুনাহ আছে নাকি, আছে নাকি, আছে নাকি, গুনাহ আছে নাকি? এইবার এই যে কিনামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, আল্লাহু আকবার। আল্লাহ জানিয়ে দিচ্ছেন, ফেরেশতারা রে দেখো তো আমার বান্দাগুলোর জীবনের গুনাহগুলো আছে নাকি রে, একটাবারের জন্য বলো 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 বলো। তখন দুইজন সম্মানিত ফেরেশতা আমাদের সাথে কিন্তু থাকে বাজানায়, এই যে কিরামান কাতিবিন, একজন নেকি লেখে গো আর একজন বদির কিন্তু লেখে। ও ভাইরা আমার উল্লাপাড়াবাসীরা রে একটাবারের জন্য গভীর মনোযোগ দিয়ে দেন। কোন জায়গায় এসে বসে গেছি ভাই, জীবনটা ধন্য হয়ে গেছে রে। এই অবস্থায় কোনো মানুষ যদি মৃত্যুবরণ করে, খোদার কসম করে বলতেছি, ওই মানুষটার তদগিরের সাথে সাথে আল্লাহ তাআলা রব্বুল আলামিন জান্নাতের একটা সার্টিফিকেট বসিয়ে দিবে, বলি সুবহানাল্লাহ। ও মরিলে কান্দিস না রে আমার দাদাই সন্তান গো, আমার দায় মরণকালে শিওরে বসে পড়বি রে কোরআন,
গাই সূরার রহমান রে সন্তান গো মরিলেন কান্দিস না রে আমার দায় একটা বারের জন্য সংকার দিয়ে বলা যাবে কি মারহাবা ও মুসলমানের দরে লাগাম এইবার ফেরেশতারা সুন্দর করে যখন এইভাবে বলা শুরু করে দিল আমার রব রে দয়ার রব মায়ের রব এমন সময় দুইজন ফেরেশতা যখন বলা শুরু করে আয় আল্লাহ তাআলা এখন তোমার বান্দার এতগুলো নেকি হয়ে গেছে এতগুলো বদির হয়ে গেছে রব্বুল আলামিন এখন কি করব কি করব কি করব কি করব আমার আল্লাহ তাআলা বলে ফেরেশতারা রে যারা আমার কোরআন শুনবার জন্য এসে সুন্দর করে জান্নাতের বাগানে বসে গেল ফেরেশতারা তাদের জন্য একটা সুন্দর পুরস্কার দিয়ে দাও তাদের तमाम জিন্দেগীর গুনাহগুলো maaf করে দাও ভাইরা আমার বন্ধুগণ আমার এখন কাদের জীবনের গুনাহগুলো maaf হবে গো আসুন একটু কোরআন শুনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে হাবিবুল্লাহ আপনি শুনেন তাদের জীবনের গুনাহগুলো এখন maaf হবে কাদের জীবনের গুনাহগুলো maaf হবে কোরআনকে যদি জিজ্ঞাসা করি কোরআন বড় রে কাদের জীবনের গুনাহগুলো maaf হয়ে যাবে কাদের জীবনের গুনাহগুলো maaf হয়ে যাবে এই উল্লাহপাড়াবাসীরা কোরআনের সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিছে ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম আল্লাহ জানিয়ে দিয়েছেন নবী রে কাদের জীবনের গুনাহগুলো maaf হবে বন্ধুগণ আমার ভাইরা এই আয়াতে কারিমার ভিতরে আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন হাবিবুল্লাহ পৃথিবীর জমিনে মানুষদের মাঝে এই যে মানুষেরা যে আপনার 5 তলা 10 তলা 50 তলা একটা ফাউন্ডেশন করে ঘর বানায় একটা বিল্ডিং তৈরি করে রেগে এইটা যখন ভূমিকম্প যখন হয়ে যায় সুন্দর করে কায়ত হয়ে কিন্তু সেজদায় পড়ে যায় জোরে কোন কথা ঠিক কিনা ও মুসলমানেরা আল্লাহ তাআলা বলতেছেন হাবিবুল্লাহ রে ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ইয়া রাসূলুল্লাহ আপনি একটা বারের জন্য শুনে নেন এই যে যারা মুমিন আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সিফাতি নামগুলো আছে 100টা নাম তার ভিতর একটা নাম আল্লাহ তাআলা কুল কায়নার মাঝে বন্টন করে দিয়েছে ও আমার উল্লাহপাড়াবাসীরা এই একটা নামের বরকতে যদি কিঞ্চিত পরিমাণ পায়া যদি মা বাবা সন্তানের প্রতি এত মহব্বত এত ভালোবাসা দেখায় এ মুসলমানেরা এখনো আমার আল্লাহ তাআলার 99টা ভাগ আছে বাজান আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছে হাবিব এই নামগুলো সিফাতি নামগুলো যদি কোনো মানুষের সামনে যদি নেওয়া হয় ওই মানুষটা যদি মুমিন হয়ে থাকে ওই মানুষটার অন্তরের ভিতরে এমন একটা ধাক্কা মারবে গো কলবের ভিতরে এমন একটা ধাক্কা মেরে দিবে এক ধাক্কায় বুঝে নেবে আল্লাহকে ভয় করতে হবে আল্লাহকে ভয় করতে হবে পৃথিবীর জমিনে কোনো আতি নেতা কোনো পাতি নেতা কোনো সাতিল নেতা কোনো বাতিল পন্থীদের ভয় করা যাবে না জোরে কোন ঠিক কিনা আমার রাসূল কেমন দরদি গো বাবা বিশ্ব নবী যেইবার ডাক দিয়ে বলতেছে ও মালিক এমন একটা সিদ্ধান্ত নিলে না আমার উম্মতেরা কিছু সংখ্যক গোমরা উম্মত হবে ওই উম্মতগুলো আপনার নামটা শোনা মাত্র তাদের অন্তরের ভিতরে একটা ধাক্কাও দিবে না একটা কাঁপুনেও দিবে না একটা ঝাঁকুও দিবে না ও মালিক তাইলে কি তারা প্রকৃত মুমিন না তাইলে কি তাদের জীবনের গুনাহগুলো maaf হবে না ও মুসলমানেরা এইবার বিশ্ব নবী যখন কথাটা বলে রে আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানিয়ে দেয় হাবিব আপনি পেরেশানি হবেন না যদি তাদের অন্তরের ভিতরে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সিফাতি নামগুলো শোনা মাত্র একটা যদি ঝাঁকুনি না দেয় একটা যদি কাঁপুনি না দেয় হাবিবি রে তাদের যে গায়ের লোমগুলো আছে রে হাবিব আমার নামটা শোনা মাত্র যদি তাদের এই লোমগুলো যদি খারাপ হয়ে যায় ওইটাই হলো প্রকৃত মুমিন এবং ওদের तमाम জিন্দেগীর গুনাহগুলো আমি আল্লাহ maaf করে দিলাম বলি সুবহানাল্লাহ ও মুসলমানেরা তাইলে এখন চিন্তা করে দেখেন ভাই আল্লাহ তাআলা রব্বুল আলামিন সুন্দর করে দেখেন
পাঠাইছেন, এই পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠাইছেন একটাই উদ্দেশ্য না, সেটা হলো ইবাদত। ইবাদত ইবাদত দুই প্রকারের ইবাদত আছে বাজান, একটা হলো ইবাদতে রহমানি, আর একটা কিন্তু ইবাদতের শয়তানি। জোরে কোন কথা ঠিক কিনা? একটা হলো ইয়াজিদি মুসলমান, একটা হলো হোসাইনি মুসলমান। আছে না নাই বলেন তো দেখি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কিতাবুল্লাহর মাঝে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ওয়া মাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। একটু সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, হাবিব আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন, কোনো বান্দা যদি কিঞ্চিত পরিমাণ যদি একটা নেকির কাজ করে গো, ওই নেকির কাজটা সুন্দর করে, এই যে আপনারা দেখতে পারতেছেন ক্যামেরাগুলো, সুন্দর করে আমি কি করতেছি না করতেছি, কেমন করতেছি না করতেছি, এইটা কিন্তু পরবর্তীবার দেখা যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? ও মুসলমানের দল রে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছে কিয়ামতের ময়দানে এমন একটা পরিস্থিতি হয়ে যাবে, মায়ের মতো রে, বাবার মতো ভালোবাসার মানুষগুলো যখন চিনবে না ঠিক সেই সময় এমন একটা অবস্থা হয়ে যাবে, সকল মানুষগুলো নাফসি 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 বলা শুরু হয়ে যাবে। একটু সুবহানাল্লাহ বলেন। সেই দিন আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানিয়ে দিবেন, হাবিবুল্লাহ মানুষ যদি সেই দিন এক বিন্দু যদি নেকি করে থাকে, ওইটাও সেই সিসিটিভিতে দেখানো হবে। মানুষ যদি এক বিন্দু যদি বদির করে থাকে গো, ওইটাও দেখানো হবে। একটু বলেন সুবহানাল্লাহ। এমনি হেলা হেলা মনে করেন না, খালি নামাজ পড়লাম, রোজা করলাম, হজ করলাম আর যাকাত দিলাম। রোজা রাখা কবু সোজা, যদি না হয় তোমার লাজ, ওই নামাজে লাভ নাই তোমার, হবে যে পরকালের কাজ। আল্লাহ বলে, বান্দারে তোর গুনাহ সীমাহীন, মক্কা গেলে রক্ষা নাই তোর কিয়ামতের দিন, ও তুই দুজুকবাসী হইবি সেদিন। একটু মারহাবা বলেন ভাই, একটু জোরে বলেন মারহাবা। গলায় নিয়ে গজবের সাজ, ওই নামাজে হবে না তোর পরকালের কাজ। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ও মুসলমানের দল রে, তাইলে চিন্তা করে দেখেন, আজকে নামাজ পড়ি, নামাজ দিয়ে জান্নাতের গ্যারান্টি নাই। আজকে রোজা করি, রোজা দিয়ে জান্নাতের গ্যারান্টি নাই। আজকে দেখা যায় হজ করি, হজের ভিতরে জান্নাতের গ্যারান্টি নাই। এরপরে যাকাত দিই, যাকাতের ভিতরে আপনার জান্নাতের গ্যারান্টি নাই। তাইলে জান্নাতের গ্যারান্টি কিসে পাবো? শোনা দরকার আছে না নাই? মুসলমান ভাইরা রে, একটা বারের জন্য গভীর মনোযোগটা দিয়ে দেন। আমি এদিক ওদিক আগাবো না, ছোট্ট একটা রেফারেন্স ঘটনা এখানে নিয়ে আসতেছি। নবীজির কলিজার টুকরা দুইজন হাসাইন এবং হুসাইন, এই এমন একটা মাস গো, এই মাসেই কিন্তু তেনারা শাহাদাতের পেয়ালা পান করেছে। এবং কেন তেনারা শাহাদাতের পেয়ালা পান করলো বাজান? আমার আপনার জন্য, এই গুনাহগার উম্মতদের জন্য। আমার বিশ্ব নবীর কলিজার টুকরা দুইটা নাতি দয়, কলিজার টুকরা দুইটা নাতি আমাদের জন্য, উম্মতের জন্য কিন্তু কুরবানি করেছে। বলি সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, একটু গভীর মনোযোগ দিয়ে দান। জাস্টলি শুধু সার মর্ম কথাগুলো আমি আপনাদের সম্মুখে তুলে ধরবো। ও বাজান, হুসাইন এমন একজন ছিলেন বাজান, হাসাইনের ঘটনাটা সবাই বলেন। আমি শুধু এখান থেকে শুধু শিক্ষা নেবার জন্য, এই একটা মাসে যদি কোনো মানুষ যদি দুইটি কাজ যদি করতে পারে, ওই মানুষটা বিনি হিসেবে তো জান্নাতে যাবে। এবং হাসাইন হুসাইন বিশ্ব নবীজি যেই জান্নাতের মাঝে অবস্থান করবে, আমার রব্বুল আলামিন ওই বান্দাটাকে একই জান্নাতের মাঝে অবস্থান করাবে। বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, চক্রান্ত হয়ে গেল। ইয়াজিদের চক্রান্ত কিন্তু বড় চক্রান্ত। এই জন্য মাঝে মাঝে বলে থাকি, এক গ্রুপ হলো হুসাইনি গ্রুপ, আর এক গ্রুপ হলো ইয়াজিদি গ্রুপ। আছে না নাই বলেন তো দেখি? এক গ্রুপের সামনে যদি কোরআন হাদিস নিয়ে যদি মতভেদ যদি করা যায়, ওদের চুলকানি আছে না নাই বলেন তো দেখি? কোরআনের কথাগুলো বললে পরে এদের গায়ে লাগে, গায়ে লাগে, গায়ে লাগে। এরা হলো নামদারিত মুসলমান এবং এজিদের গোষ্ঠী, আবু জেহেলের লাতিপুতি। জোরে কোন কথা ঠিক কিনা? আর যারা কোরআনের জন্য জীবনটা দিয়ে দিবে, শাহাদাতের পেয়ালাটা যারা পান করবে, রক্তকে রক্ত মনে করবে না, তারা বলবে, ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা ওয়া আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত। তাদের জান এবং মালগুলো ইসলামের জন্য, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিনের জান্নাতের জন্য তারা ক্রয় করে নিয়েছে। বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ
না, হুসাইনকে তো শেষ করে দিল, এখন হাসাইনকে কেমন করে শেষ করবে বাজানা? ও মুসলমান রে, কুফানগর থেকে মদিনার মাঝে এত সংখ্যকভাবে খালি চিঠিগুলো পাঠাইতে থাকে, চিঠিগুলো পাঠাইতে থাকে। ও বাজান 30 থেকে 40,000 চিঠি পাঠাইছে। কয় হাজার চিঠি? একটু কথা বলেন, আমার ওয়াজ আপনারা বুঝতেছেন তো? কয় হাজার চিঠি পাঠাইছে? 30 থেকে 40,000 চিঠি পাঠাইছে বাজান। হুসাইনকে কুফায় নিয়ে আসবে রে, হুসাইনকে কুফায় নিয়ে আসলেই তো অবস্থাটা খারাপ করতে পারে। তাহলে এজিদের কাছে আপনার ওই ক্ষমতার ভাতটা, ক্ষমতার মর্মটা চলে আসবে। ও মুসলমান, চিন্তা করে দেখেন আজও পর্যন্ত সেই ষড়যন্ত্র আছে না নাই বলেন তো ভাই? অবশ্যই, কিন্তু আজও পর্যন্ত সেই ষড়যন্ত্রটা আছে। আজও পর্যন্ত ইয়েজিদি গোষ্ঠীর দল এখন পৃথিবীর জমিনে আছে। তারা দেখায় আমরা বড় সুন্নি, আমরা নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, এরপরে ভালো ভালো কাজের এক্সাম্পল দেই। আছে না নাই বলেন তো দেখি? মুসলমানেরা, বলতেছিলাম 40,000 চিঠি পাঠাইছে বাজান। দেখেন একজন মানুষ ছিল রে, এই মানুষটা হুসাইনকে কেমন মহাব্বত করেছে, কেমন ভালোবেসেছে বাজান। আজকে এই মুহররম মাস থেকে যদি একটা বারের জন্য গো তাদের প্রতি যদি হুসাইন এবং হাসাইনের প্রতি যদি একটা বারের জন্য আমরা যদি ভালোবাসার যদি একটা বীজ যদি রোপণ করতে পারি, ও মুসলমান, কাল কিয়ামতের ময়দান যখন চলে আসবে, ভালোবাসার মানুষজন, ছেলে স্ত্রী, পরিবার পরিজন, মা বাবা যেদিন চিনবে না, ওই দিন শুধু এই রাত্রিটা দেখায় দিও, আয় আল্লাহ তাআলা জীবনে নামাজ কবুল করো নাই, হজ কবুল করো নাই, যাকাত কবুল করো নাই, আল্লাহ ভালো কাজগুলো তুমি কবুল করো নাই, আল্লাহ ও রব্বুল আলামিন তোমার কলিজার টুকরা, তোমার দেখা যাচ্ছে যে তোমার নবীর কলিজার টুকরা হাসাইন এবং হুসাইনের মহব্বতে যায়া মুহররম মাসে ইশারের জামাতটা শেষ করে আল্লাহ তাআলা তোমার একজন গোলামের আঙ্গিনায় বসে এই বিষয়ে একটু কথা শুনেছিলাম। আল্লাহ এই রাতটা যদি দেখিয়ে দিতে পারেন, খোদার কসম করে বলি, এই রাতের বদলতে কোরআনটাকে শপথ করে বলি, আমার আল্লাহ তাআলা আপনাদের জান্নাতের পেয়ালা পান করাবেন। ভাইরা আমার, বন্ধুগণ আমার, তাইলে এমন সময় দেখা গেল যে একটা টার্মিনাল গঠন করা হলো মুসলমানদের ভিতরে। হুসাইন একটা আপনার হুসাইন একটা টার্মিনাল গঠন করে ফেললো মদিনার জমিনে। ভালো ভালো মুরব্বিরা একটা টার্মিনাল গঠন করে ফেললো। না না না, এত সিটি আসতেছে, না জানি একটা রহস্য আছেই নাকি বলেন? যে এত সিটি, একটা না, দুইটা না, তিনটা না, 300 না, 30 থেকে 40,000 সিটি গেলে আসতেছে মুরব্বিদের টনকটা নড়ে গেল রে। আমরা তো ইমাম হাসাইনকে হারাই ভুলে গেছি। আমরা এমন তো অবস্থায় হুসাইনকে হারাতে চাই না, নবীজির আওলাদকে হারাতে চাই না গো। হুসাইনের দিকে যদি আমরা তাকাই রে, তাইলে আমাদের বিশ্ব নবীজির চেহারাটা মনে পড়ে যায়। আমরা মনে করি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে তাকা আছি, বলি সুবহানাল্লাহ। ও আমার উল্লাপাড়াবাসীরা, এইবার যখন একটা টার্মিনাল গঠন করা হলো গো বাপ, এমন সময় সুন্দর করে দেখা যায় যখন টার্মিনালটা যখন গঠন করে ফেললো, এমন সময় বলতেছে হুসাইনের পক্ষ থেকে গো কোন মানুষটা আছো, কে যাবা কুফা নগরীতে? ও বাজান, গভীর মনোযোগ করে, এখানে যদিও সামান্য একটা কেরসা টেনে নিয়ে এসেছি, সুতরাং এখানে একটু শিক্ষা নিতে হবে বাজান। শিক্ষা ছাড়াই একটা কথাও বলবো না বাজান। এরপর সুন্দর করে দেখা যায় রে, এমন তো অবস্থায় মানুষগুলোর মাঝে যখন টার্মিনালটা গঠন করে ফেললো, কে আসো হুসাইনের পক্ষ থেকে, কে যাবা গো কুফা নগরীতে? কে যাবা বলো 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 বলো। এমন সময় মুসলিম বিন ওয়াকিল নামের একজন লোক দাঁড়িয়ে গেল। ও ভাইরা, আমার তো স্ত্রী নাই, আমার 2টা কলিজার টুকরো সন্তান আছে, এই সন্তানটারে তোমাদের মাঝে রেখে যেতে চাই। আমি হুসাইনের পক্ষ থেকে কুফা নগরীতে যেতে চাই, বলি সুবহানাল্লাহ। এমন সময় রে 2টা পূর্ণিমার চাঁদ ছিল, তেনারা 2টা কলিজার টুকরা সন্তান ডাক দিয়ে বলতেছে, একটার নাম ছিল মোহাম্মদ আর একটার নাম ছিল ইব্রাহিম। এমন সময় 2টা সন্তান ডাক দিয়ে বলতেছে, বাবা, ওরে বাবা, তুমি যদি যাও, কে আমাদের দেখাশোনা
দেখাশোনা করবে? আমগো তো মা নাই, আমরা কার কাছে থাকবো গো? এমন সময় ডাক দিয়ে বলতেছে গে তাইলে কি করা যায়? আমার দুইটা সন্তান এবং আমি তিনজনের কাপ্পেলা সহ আমরা রওনা হয়ে যাই, কুফাবাসীর দিকে আমরা রওনা হতে চাই। এমন তো অবস্থায় টার্মিনাল গঠন করে বোর্ড একত্রিত হলো যে মুসলিম বিন আকিল সহ এবং দুইটা সন্তান মোহাম্মদ আর ইব্রাহিম, এই দুইটা সন্তান আপনার দেখা যাচ্ছে যে রওনা হয়ে গেল। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এমন সময় রওনা যখন হয়ে গেল, অনেক কথা আছে বাজান, শুধু কাটসাট করবো বাজান, শুধু শিক্ষার জন্য কথাগুলো তুলে ধরতেছি বাজান। এমন সময় রে যখন কুফানগরী যখন পেয়ে গেছেন বাজান, কতগুলো মানুষ আসে হাত মুসাফা করার জন্য। হুসাইনের নামের উপরে 60 থেকে 70 হাজার মানুষ মুসলিম বিন আকিলের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। হুসাইন কি কিন্তু পায়নি বাজান। মুসলিম বিন আকিল হুসাইনের পক্ষ থেকে গিয়েছে, এই মুসলিম বিন আকিলের হাতে হাতটা রেখে কিন্তু সমস্ত মানুষগুলা কিন্তু বায়াত গ্রহণ করে নিলেন বাজান। এই বায়াত নিয়ে কিন্তু আজও পরিমাণ কথা হয় কিনা বলেন তো দেখি। থেকে 70 হাজার মানুষ, একটু সুবহানাল্লাহ বলেন, একটু জঙ্কার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি ভাই? ও মুসলমানের দলেরা একটু গভীর মনোযোগ দিয়ে দেন। এইবার দেখা গেল বাজান 60 থেকে 70 হাজার মানুষ যখন হাতের উপর হাত রেখে নামের উপরে যখন বায়াত যখন হয়ে গেলেন, এমন সময় রাত্রি হয়ে গেল বাজান। অনেক কথা আছে, আমি শর্টকাট করে দিলাম। এমন সময় মসজিদের ভিতরে বসাইয়া যাইনি হুসাইনের জন্য আপনার দেখা যায় একটা সিটি করলেন। মুসলিম বিন আকিল একটা সিটি করে দিলেন যে ও লোক সকলেরা তোমরা শোনো, হুসাইন রে কুফানগরীর অবস্থাটা ভালো রে। আসলে কিন্তু মানুষগুলো হুসাইনের জন্য আসলেই কিন্তু পাগল পাগল, আসলেই পাগল। কিন্তু ওই যে ইজিতির বংশধর, এই বংশধরের জন্য বাজান আজকে এই পরিণতিটা বাজান। যাই হোক, একটু খবর ঘটনাটা শুনে নেন। এমন তো অবস্থায় দেখা যায় মুসলিম বিন আকিল যখন সুন্দর করে যখন একটা চিঠি লাগাইছে চিঠিটা লাগার সঙ্গে সঙ্গে দেখা যায় ওই চিঠিটা লেখাও সারা মুসলিম বিন আকিলের মাথার উপরে চুলগুলো থাপাতে ধরে নিয়েছে। একটু সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার বন্ধুগণ, একটা যখন থাপাতে যখন ধরেছে, ধরার পর বনি থেকে কাল্লাটা আলাদা করে দিয়েছে। এইবার যখন দুইটা সন্তান ছিল ইব্রাহিম আর আপনার মোহাম্মদ, দুইটা সন্তান ছিল বাজান। বাবার যখন বুড়ি থেকে কাল্লাটা যখন আলাদা হয়ে গেছে রে, এমন সময় দেখা যায় এমন সময় দেখা যায় দুইটা সন্তান সিটকালে দিয়া দৌড়ে জঙ্গলার দিকে পালিয়ে যায়। ও মুসলমানেরা, রাতটা ছিল গভীর রজনীতে বাবাটার মসজিদের বসায় ভিতরে বসায়া বড়ি থেকে কান্নাটা যখন আলাদা করে দিয়েছে, এইবার ছোট ভাইটা গুনগুন গুনগুন করে কান্দে। এমন সময় রে বড় ভাইটা আগলে ধরে বলে, ভাই রে একটা বারের জন্য শুনে নে ভাই, তুই যদি গুনগুন গুনগুন করে যদি কান্না শুরু করিস, না জানি কুফানগরীর বাসীরা আমাদের খবরটা যদি পেয়ে যায় রে, তাইলে আমাদের বড়ি থেকে কাল্লাটা আলাদা করে দেবো। বাবা যে পথে গিয়েছে আমাদেরও যেতে হবে। আর আমরা দুই ভাই যদি চলে যাই, হুসাইনকেও কুফানগরীর মানুষেরা ওরা দাওয়াত দিয়ে নিয়ে এসে হুসাইনকেও তারা মেরে ফেলে দিবে। ও ভাই, কলিজার টুকরা বাইরে কাঁদিস না কাঁদিস না, বাবা তো শাহাদাতের পেয়ারাটা পান করেছে। কিন্তু শোন রে ভাই, আমাদের যে করেই হোক, যে পরিস্থিতির মাঝেই হোক, মদিনার সন্তান আমাদের মদিনাতে পৌঁছাতে হবে। বলি সুবহানাল্লাহ। মুসলমানেরা, ওই দুইটা সন্তান পূর্ণিমার চাঁদের মতো গো বাবা, রাত্রিবেলা বের হয়, দিনের বেলা দেখা যায় একটা জঙ্গলার ভিতরে পলিয়ে থাকে। রাত্রিবেলা হয় রে, আধারে আধারে হাঁটে আর ডেকে ডেকে বলে, মদিনার পাখি ওরে মদিনার পাখি রে, একটা বারের জন্য আয়। কুফানগরীর অবস্থাটা ভালো না রে, এই কুফানগরীর অবস্থাটা ভালো না গা। হুসাইন যেন এই কুফানগরীতে আসে না, একটা কথা নিয়ে যা রে। দুইটা পুনিজার টুকরো পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর দুইটা সন্তান রাতের বেলা আধারে আধারে এইরকম ভাবে যায়। একদিন গেল, 2 দিন গেল বাজান, 3 দিনের দিন রাতটা যখন এসেছে বাজান, 3 দিন
ধরে ওই সন্তানদের পেটে এক বিন্দু পানি পর্যন্ত না বাজায়। আজকে দেখেন আমরা মুসলমান হয়েছি কেমন মুসলমান। ও মুসলমানেরা, সন্তান দুটো এমন ক্ষুধার তৃষ্ণা হয়ে গেছে, পানির পিপাসাও লেগে গেছে। এইবার ওই সন্তান দুটো দেখা যায় দিনের বেলা আপনার একটা জঙ্গলার ভিতরে পলিয়ে থাকে, রাত্রি যখন গভীর হয়ে যায় সন্তানগুলো রাতের ভিতরে আধারে আধারে ডাকে ডাকে এমন বলে, মদিনার বাতাস রে, একটা বারের জন্য আয় রে আয় রে আয়, আমাদের এই কথাটা সুন্দর করে নিয়ে যা, সুন্দর করে নিয়ে যা হুসাইনের কানে দিয়ে দে। একটু বলেন সুবহানাল্লাহ। ছোট্ট একটা শিশু সন্তান হয়ে যদি হুসাইনের প্রতি যদি এই মাসে যদি এত সুন্দর একটা মহব্বত দিতে পারে বাজান, তাইলে চিন্তা করে দেখেন আমাদের তো আর বডিটা যাবে না, আমাদের কাল্লা থেকে তো বডিটা আলাদা করতে পারবে না, কারণ আমরা মুসলমান, শিরে দরিত মুসলমান। আমাদের উপর দেয়া আমরা মুসলমানেরা যদি দলবদ্ধভাবে যদি এক অবস্থায় যদি এক প্ল্যাটফর্মে যদি থাকতে পারি, বাতিল শক্তিরাই আমাদের পক্ষে কখনো পারবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আমার মুসলমানের দলেরা একটু গভীর মনোযোগ দিয়ে দেন। এমন সময় দেখা যায় 3 দিন যখন পার হয়ে গেছে গো বাবা, 3 দিন যখন পার হয়ে গেছে, ওই সন্তান গেলা রাতের বেলা দৌড়াবে পারে নাই, ক্ষুধার তারা হাতে পায়ের শক্তি নাই, বল নাই, কেমন করে দৌড়াবে, কেমন করে দৌড়াবে। এমন সময় দেখা যায় রাত্রে একটা জুমলার মাঝে যখন অবস্থান করছিল গো, এই জুমলার মাঝে যখন অবস্থান করছে, সকাল যখন হয়ে গেছে বাজান, যেই বাগানের ভিতরে এমন সময় যেতে একটা টার্মিনাল গঠন করে বলল যে এই আপনার মুসলিম বিলকিলের 2টা সন্তানকে যদি কোনো মানুষ যদি ধরে দিতে পারে তাদেরকে 100 লাল উট উপহার দেওয়া হবে। এই জন্য দেখা গেল যে আপনার কুফাবাসীর মতো সকল মানুষগুলো তরবারি নিয়ে ঘোরা শুরু করলো, এই 2টা সন্তানকে খোঁজা শুরু করে দিল। ও মুসলমানের দলেরা, এমন সময় সুন্দর করে দেখা গেল রে বাবা, ফুটফুটে 2টা সন্তান রেগে হারেস নামে একটা খেজুরের বাগানের মাঝে ঘুমাচ্ছে অবস্থায় ছিল। এমন তো অবস্থায় ওই বাগানের মালিকের নাম ছিল হলো হারেস। এই হারেস কি করলেন বাজান একটু লক্ষ্য করেন দেখেন। হারেসের স্ত্রী সকালবেলা যখন আপনার খেজুর গাছে পানি দেওয়ার জন্য এসেছে, আয়সা দেখে ওই খেজুরের বাগানের ভিতরে রে সুন্দর করে ফুটফুটে 2টা পূর্ণিমার চাঁদ জানি উদয় হয়েছে, বলি সুবহানাল্লাহ। এইবার যখন সুন্দর করে যায় গো, ছোট্ট বাচ্চাটার যখন মাথায় যখন হাতটা যখন দিয়েছে বাজান, হাতটা দেওয়ার সঙ্গে সঙ্গে ছোট্ট ভাইটা ঘুম থেকে লাফ দিয়ে উঠে বলছে, বড় ভাই রে আর ঘুমাস না রে, ঘুমাস না গা, তাকিয়ে দেখ কুফানগরী বাসীরা আমাদের খবরটা দিয়ে দিয়েছে। এইবার 2টা ভাই মহিলার 2টা হাত জড়িয়ে ধরে বলল, মা আমগো মা নাই, আমগো মা নাই, আমাদের বাবাকে কুফাবাসীরা ইয়াজিদের সন্ন্যারা মসজিদের ভিতর বসায় হত্যা করে ফেলেছে, সুতরাং তুমি আমাদের মা লাগাও। দেখবেন মহিলাদের মা জাতির কিন্তু দারুণ মায়া আছে না নাই বলেন তো দেখি। ছেলেরা যখন সুন্দর করে যখন এইভাবে যখন বলা শুরু করলো, ও আমার উল্লাপাড়াবাসী না, সুন্দর করে যখন ছেলেটা যখন এইভাবে যখন 2টা ছেলে বলা শুরু করে দিল, এইবার মহিলাটার মায়া হয়ে গেল। এইবার মহিলাটা ডাক দিয়া বলতেছে, বাবা রে এইখানে তোমরা থাইকো না, এইখানে যদি থাকো তোমাদের কে না কে দেখে ফেলবে, তোমাদের পানটা হরণ করে নেবে, সুতরাং আই বাবা আমি তোমাদের মায়ের মতো বাবা রে, একটা বারের জন্য শোনো, আমার গৃহে তোমরা অবস্থান করবো, সন্ধ্যা যখন হয়ে যাবে গো আমি নিজে তোমাদেরকে মদিনার মাঝে পৌঁছে দেবো, বলি সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা একটু দিলের কানটা লাগায় শোনো গো, এমন সময় দেখা যায় রে ছোট্ট একটা সন্তান, 2টা সন্তান মহিলাটার কথা নড়চড় করে যখন ওই আপনার ওনার গৃহে যখন নিয়ে গেল, গৃহে নিয়ে যাওয়ার পর বাবা গো এমন সময় ছোট্ট একটা সন্তান গুনগুন গুনগুন করে মোহাম্মদ কাঁদতেছে, এ ভাই কাঁদিস না রে, কুফাবাসীরা যদি আমাদের খবরটা যদি জেনে যায় তাইলে বাবা যেরকম ভাবে গিয়েছে রে আমাদের জীবনটাও ঠিক একইভাবে চলে যাবে, ভাই কাঁদিস না। ওদিক দিয়ে হারেস যখন চলে এসেছে বাজান, নাঙ্গা একটা তরবারি নিয়ে চলে এসেছে, আসার পরে ডাক দিয়ে বলতেছে, হে বিবি রে তাড়াতাড়ি খাবার দে, জানি না কে জানি পুরস্কারের ভাগিটা হয়ে যায় রে বিবি। এমন সময় যখন বিবি সুন্দর করে প্লেটটা সামনে দিয়ে যখন খাবারগুলো যখন দেওয়া শুরু করে দিয়েছে, ও আমার উল্লাপাড়াবাসী না, এমন সময় দেখা যায় ছোট্ট ভাইটা গুনগুন 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 করে কান্না শুরু করে দেয়। হারেস ডাক দিয়ে বলে, বিবি রে এমন সুন্দর আওয়াজকে কান্দে। এইবার বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো তোমার ঘরে না কুফাবাসীর সন্তানগুলো কাঁদতেছে। হারেস ডাক দিয়ে বলে, বিবি রে কুফাবাসীর সন্তানের কান্দা এমন মধুর
কান্না হতে পারে না। তুই মিথ্যা কথা বলতেছিস, বল বল এই সন্তানগুলো কোথাকার, বল বল। এইবার বিবি ডাক দেয়া বলে, স্বামী একটাবারের জন্য শুনে না, এইটা আপনাদের, এইটা মদিনার সন্তান না, এইটা কুবাবাসীর সন্তান। সুতরাং এইবার আরে যখন খাবারটা যখন দেওয়া হয়েছিল বাজান, এই খাবারটা একটা তালা দিয়ে আপনার ঠেলা দিয়ে সরিয়ে দিয়ে এমন তো অবস্থায় দেখা যায় বাবা, ওই ঘরের দিকে যখন পাটা বাড়িয়ে নিয়েছে, ও আমার উল্লাপাড়াবাসী না, ঘরের দিকে যখন পাটা যখন বাড়িয়ে দিয়েছে, এমন সময় বিবি দুইটা পা জড়িয়ে ধরে বলতেছে, স্বামী একটা বারের জন্য আর ওই ঘরের দিকে আগাবেন না। এই মদিনার আওলাদ, মদিনার সন্তানদের গলায় কিন্তু আপনি ছুরি দিবেন না। স্বামী আমি দুইটা সন্তানকে প্রতিশ্রুতি দিয়ে দিয়েছি, আমি যখন সন্ধ্যা হয়ে যাবে তাদেরকে মদিনার সন্তান আমি মদিনার মাঝে পৌঁছে দেব। স্বামী গো, যদি একটা বারের জন্য শুনে নেন, শুনে নেন, যদি মারতে হয় তাইলে আমার গলাটা পেতে দিলাম, আমার গন্ধান থেকে আলাদা করে দেন কাল্লাটা। এইবার স্বামী ডাক দিয়ে বলতেছে, মানি না, মানবো না, আমি না জানি ভাগিগুলো হয়ে যাব, পুরস্কারের ভাগে অন্যজন হয়ে যাবে। সুতরাং দেখা যাচ্ছে আরে সেইবার কি করলেন, বিবিকে ধাক্কা দিয়ে সরিয়ে ঘরের ভিতরে যাইয়া দেখে ও বাজান ফুটফুটে আমার দুইটা সন্তান এমন ভাবে রয়েছে বাজান, ফুটফুটে দুইটা সন্তান এমন ভাবে রয়েছে। বড় ভাইটা যখন হারেসের চোখে যখন চোখটা পড়ে গেছে বাজান, এমন সময় দুইটা ভাই রেগে বড় ভাইটা ছোট্ট ভাইয়ের মাথার উপর হাতটা দিয়ে বলতেছে, ভাই আর কাঁদিস না, কাঁদিস না রে, আর তুই কাঁদিস না, দেখ একটা বারের জন্য তাকিয়ে দেখ আগা, কুফা নগরীর মানুষ দেখ আমাদের খবরটা জেনে গিয়েছে, সুতরাং আগা আমাদের বাবা যেই পথে গেছে রে, আমরাও ঠিক একই পথে রওনা হয়ে গেছি, বলি সুবহানাল্লাহ। এইবার দুইটা সন্তানকে থাপা দিয়ে ধরে নিয়ে এমন তো অবস্থায় সন্ধ্যাটা গড় 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 হয়ে আসতেছে বাজান না, এমন তো অবস্থায় পাহাড়ের চতুর্দিক দিয়ে যখন হারেস দুইটা সন্তানকে আগলে ধরে বাজান কলারটা ধরে টানতে টানতে শেষরাইয়ে শেষরাইয়ে নিয়ে আসতেছে, তার মাথার ভিতরে একটা সিদ্ধান্ত, একটা টার্মিনাল গঠন করে ফেললো বাজান, যে এদেরকে যদি আমি জীবিত নিয়ে যাই, আমার সেইতে যদি কোনো শক্তিশালী এসে যদি এই দুইটা সন্তানকে ইব্রাহিম এবং মোহাম্মদকে যদি আমার হাত থেকে যদি ছাড়িয়ে নিয়ে যায়, তাইলে তো দেখা যায় আমার অবস্থাটা খারাপ হয়ে যাবে। সুতরাং আমি তো এই পুরস্কারের ভাগিটা পাবো না। এ মুসলমানের দলের দেখেন কোন পয়েন্টের উপর কথা বলতেছে বাজান। এমন সময় দেখা যায় রে ওই দুইটা সন্তানকে হারেস কি করলেন, আপনার জমিনের মাঝে ফালাইয়া দিলেন। ফালানোর পর পাহাড়ের উপরে যখন ফালাইলেন, ছোট ভাইটার বুকের উপরে যখন পাড়া দিয়ে ধরছে গো বাবা, পাড়া দিয়ে ধরার পর শোয়াইছে, ছোট ভাইটা লাফ দিয়ে উঠে গেছে, আমার বড় ভাইটাকে ধরে শোয়াইছে। মুসলমানেরা, আল্লাহর প্রেমে যারা জিহাদ করে, জিহাদি আন্দোলন যারা করে, খোদার কসম করে বলে দেখেন এরা কখনো মরে না, মরে না। যার বাস্তব প্রমাণ এই ঘটনার ভিতরে দেখাবো। ও মুসলমান দলেরা, এইবার যখন সুন্দর করে রে ওই বুকের উপর পাড়া দিয়ে যখন বড় ভাইটার কাল্লাটা যখন বডি থেকে আলাদা করে দিয়েছে, আরে কত বড় নিষ্ঠুর ছিল গো। এমন তো অবস্থায় দেখা যায় এইবার যখন ছোট্ট ভাই ওই দৃশ্যটা যখন দেখতে পেরেছে, ছোট্ট ভাই দুইটা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না শুরু করে দিয়েছে। এমন তো অবস্থায় ছোট ভাইকে ফালিয়া বডি থেকে কাল্লাটা যখন আলাদা করে দিয়েছে, এই মুসলমানেরা একটা বারের জন্য চিন্তা করে দেখুন, এবং এই মাসে দুটি ইবাদত করবা না, এই দুটি ইবাদত বন্দিকে যদি করতে পারো ভাই, খোদার কসম করে বলি, শুরুতেই বলেছি হোসাইন হাসাইন এবং আমার রাসূলের সঙ্গী হয়ে এক জীবনদাতা রহমদাতা, হে খোদা পড়ো আর দিগার। একটু মারহাবা বলেন ভাইরা, একটু জোরে বলেন মারহাবা। জীবনদাতা রহমদাতা, হে খোদা পড়ো আর দিগার, দূর করে দাও গো প্রভু, দূর করে দাও গো প্রভু জীবনের সকল দাগার, হে খোদা পড়ো আর দিগার, হে খোদা পড়ো আর দিগার। আমি পাপী বান্দা করছি গুনার পাহাড়। আমাদের গুনাহ নাই উল্লাপাড়াবাসীরা? একটু আওয়াজ করে বলেন তো, গুনাহ নাই? আমি পাপী বান্দা করছি গুনাহ
গুনার পাহাড় আমাকে ক্ষমা করো ও পরওয়ার দিগার নাও গো কোলে তুলে আবার আবার জীবন একদিন থাকবে না উল্লা পারাবাসীরা জীবন একদিন থাকবে না আসবে নেমে আধার সবাই আমায় ভুলে যাবে রাখবে কবর মাজার একটু মারহাবা বলেন ভাইরা একটু জোরে বলেন মারহাবা ও জীবন একদিন থাকবে না আসবে নেমে আধার সবাই আমায় ভুলে যাবে রাখবে কবর মাজার নবু কোলে তুলে আবার আবার আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا ত্রিভুবনের রহমত নবী কোরআনে প্রমাণ উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান জোরে জোরে কোন কথা ঠিক কিনা আশিকি বিনে কে বুঝিবে বাজান আমার মায়ার নবীর শান নবী আমার নূরের পুতুল হাউস করে নামটা রাখলেন আমার আল্লাহ মুহাম্মদ রাসূল একটু মারহাবা বলেন একটু সিল্লে বলেন না মারহাবা ও নবী আমার হাবিবে রাসূল হাউস করে নামটা রাখলেন আমার আল্লাহ মুহাম্মদ রাসূল ওই নবীরে ভুল বুঝিলে ওই নবীরে সন্তোষী বললে তোমার থাকবে না ঈমান উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান জোরে জোরে কোন কথা ঠিক কিনা ভাইরা আমার বন্ধুগণ একটু চিন্তা করে দেখেন মুসলিম বিন আকিলের দুইটা সন্তানকে গো পাহাড়ের চতুর্দেশে পড়ে যখন বুড়ি থেকে কাল্লাটা যখন স্তুত্য করে দিলেন এ বাজান আরে দুইটা মাথাটা ধরে নিয়ে গো যখন পাহাড়ের চতুর্দিশ দিয়ে যখন হাঁটা শুরু করে দিল এমন সময় রে এক ভাইকে ওই সাইডে ফলাইছে আর এক ভাইকে এই সাইডে ফলাইছে দুইটা ভাই একত্রিত হয়ে গো এমন সময় দেখা যায় দুইটা ভাই আগলে ধরে বলে ভাই রে চিন্তা করিস না টেনশন করিস না বাবা যেই পথে শাহাদাতের পেয়ালাটা পান করেছে ভাই আমরা একইভাবে শাহাদাতের দাঁড়িয়েটা পান করে ফেললাম বলি সুবহানাল্লাহ যে এক নাম্বার বিষয় হলো এই মাসে কোনো মানুষ যদি 3টি রোজা করতে পারে কয়টি রোজা 3টি রোজা এই সামনে বছর থেকে আগামী বছর পর্যন্ত এবং এবছর থেকে পূর্বের বছর পর্যন্ত যতগুলো গুনাহ হবে সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেবেন এবং দ্বিতীয় নাম্বারে এই মাসে যদি কোনো মানুষ যদি আস্তাগফির এবং রাসূলের প্রতি যদি দুরূদটা যদি পড়তে পারে এই দুইটা আমল করতে পারে হাসাইন হুসাইন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জান্নাতের মাঝে অবস্থান করবে একই জান্নাতের মাঝে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই বান্দাদের ওই উম্মতদের একই জান্নাতের মাঝে রেখে দিবেন বলি সুবহানাল্লাহ ভাইজান আমি অসুস্থ মানুষ আমার জন্য একটু শারীরিক দিক অসুস্থ আছি আমার জন্য একটু দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি কোরআনের হক কথাগুলো যেন গোটা বিশ্বে যেন বলার মতো তৌফিক ইনায়াত করে সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ তাআলা তাকিয়ে দেখো গভীর রজনী এশারের নামাজ সমাপ্ত করে প্রতিটা মানুষের ঘুমের ঘরে যাবার কথা ছিল আল্লাহ রব্বুল আলামিন ঘুমকে অভ্যসিত করে আল্লাহ কোরআনের প্রেমে বলিয়ান হয়ে আল্লাহ মানুষগুলো এসে জান্নাতের বাগানে বসে গেল আল্লাহ আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলে দিয়েছি আমাদের তামাম জিন্দেগির গুনাহগুলো তুমি আল্লাহ মাফ করে দাও রব্বুল আলামিন আমাদের ভিতর থেকে যাদের আপনজন মা বাবা আত্মীয় স্বজন যারা কবরস্থ হয়ে গেছে আল্লাহ আল্লাহ তাআলা 3 টুকরা 5 টুকরা কাপড় দিয়ে চকলেটের মতো করে বড়ায়া
সেই যে কবরের জমিনে নামিয়ে দিলাম আর খবর নিলাম না আল্লাহ। আল্লাহ তাআলা আজকে নিয়ে দোয়ার খাতির ওই কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে যে আশা নিয়ে সাবে নিসা বাড়িয়াল আল্লাহ ওনার প্রাণের স্ত্রী কবরস্থ হয়ে গেছে আল্লাহ, আজকের দোয়ার খাতিরে ওনার স্ত্রীর কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ তাআলা বাবাজিকে হায়াতে তয়্যবা সেহাতে কুল্লিয়া বাড়িয়ে দাও। আল্লাহ তাআলা বংশের ভিতর থেকে যতগুলো মানুষ কবরস্থ হয়ে গেছে আল্লাহ, কবরগুলো আল্লাহ তুমি রিয়াজাল জান্নাত পর্যন্ত প্রশস্ত করে দাও। তামাম পৃথিবীর কবরস্থান, আমার বড় বাংলাদেশের কবরস্থান আল্লাহ তাআলা উল্লাপাড়ার কবরস্থান সৃষ্টির থেকে আল্লাহ যতগুলো মানুষ ওই কবরে ধরা পড়ে গেল আল্লাহ, মেহেরবানি করে প্রত্যেকের কবরগুলো তুমি আল্লাহ মাফ করে দাও, আল্লাহ দিয়ে দাও। আল্লাহ তাআলা মা বোনেরা হাত তুলে দিয়েছে, মা বোনেদেরকে কবুল মঞ্জুর করে নাও, খাদিজা আয়েশার সাথে জান্নাত দিয়ে দেও। আল্লাহ তাআলা পরিশেষে দোয়া করি কোন দিন জানি মালাকুল মউত আজরাইলের পাকড়াটা চলে আসবেন, ওই কঠিন মুসিবতের দিন এই দোয়া আমাদের জন্য নাজাতের দাঁড়িয়ে বানিয়ে আমাদের জান্নাত দিয়ে দিও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ।